সার্জারির মাধ্যমে অ্যাস্থেটিক, এখন এটা লেজারের মাধ্যমেই করা যাবে। ওটা পরবর্তীতে হয়তো আমরা একটা প্রমোশনের জন্য ট্রাই করতে পারি। তো যখন কোনো লেটেস্ট টেকনোলজি আসে বা কোনো আপডেটেড কোনো অ্যাস্থেটিক ট্রিটমেন্ট আসে, তখন সেটা করানো হয়ে থাকে এবং পেইড কোলাবোরেশন হয়ে থাকে। অনেকেই মনে করে যে আমাকে ফ্রিতে 1 লক্ষ 2 লক্ষ টাকার সার্ভিস দিচ্ছে, তাহলে হয়তো আমি টাকা নিচ্ছি না। নো, দিস ইজ টোটালি রং। কোনো অ্যাস্থেটিক সেন্টার যখন আমার সাথে কাজ করে, তখন তারা 1 থেকে 1.5 লক্ষ টাকা ট্রিটমেন্ট আমাকে ফ্রি দেয়, পাশাপাশি আমাকে সেই ট্রিটমেন্টটা করানোর জন্য পেমেন্ট করা হয় এবং সেটা খুব হাই রেমুনারেশন থাকে, কারণ সেটাতে একটু পেইন থাকে, সেটাতে একটু এফেক্টস থাকে এবং পরবর্তীতে একটু মেইনটেনেন্সের বিষয় থাকে। সো দ্যাটস ওয়াই আমার রেমুনারেশনটা হাই থাকে। তার মানে যে কোনো নতুনত্ব আসছে অ্যাস্থেটিক সার্জারিতে এবং সেটাকে গিনিপিগ আপনাকেই বানানো হচ্ছে। তো আপনার লাইক ভয় দ্যাট লাগে না? গিনিপিগ, দিস ইজ অ্যাস্থেটিক মডেল। এটা ওয়ার্ল্ড ওয়াইড আছে। যারা বাংলাদেশের বাইরে, যেমন এটা চায়নাতে, কোরিয়াতে অনেক বেশি মাত্রায় প্রচলিত, ওখানে কিন্তু অ্যাস্থেটিক মডেলস আছে এবং দে আর হাইলি পেইড, যাদের ফেসের উপর অ্যাস্থেটিক চেঞ্জেস করে দেখানো হয়, যেটা সবাই পারে না করতে। এটা কি কোনো ক্ষতি হওয়া বা কোনো ডেফিনেটলি পার্শ্ব আমি করছি প্রতিক্রিয়া? না, এখানে কোনো ক্ষতি নাই। আচ্ছা আচ্ছা। এটাতে কোনো এফেক্টসও নাই, কারণ এটা হচ্ছে প্রতিটা ট্রিটমেন্ট করানোর আগে এটা হচ্ছে ইন্টারন্যাশনালি এটা নিয়ে পড়াশোনা করা হয়, এটা বিভিন্ন জায়গায় এটাকে টেস্ট করানো হয়, দেন এটা বাংলাদেশে আসে। তার মানে বাড়ির শাহকের মতো এত সুন্দরী থাকতে হলে কিছুটা সার্জারির প্রয়োজন না, আছে। সুন্দরী থাকতে হলে নিজের মনটাকে ফ্রেশ রাখতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের জন্য করতে হবে। আপনি নিজেই ভালো থাকলেন, আপনার পাশের মানুষটার খবর রাখলেন না, বা আপনার আশেপাশে কেউ কষ্টে আছে সেটা দেখেও আপনি হচ্ছে নিজেরটাই করলেন, আপনি সম্পদের পাহাড় গড়ে তুললেন, সেই সম্পদের ভাগীদার আপনি কাউকে করলেন না, সেটা আসলে কোনো সুন্দরতার প্রকাশ নয় বলে আমি মনে করি। আচ্ছা, বডিগার্ড সম্পর্কে সবার জানার আগ্রহ। আমার প্রশ্ন হচ্ছে, বডিগার্ডদেরকে আপনি মাসিক বেতন দেন নাকি ইভেন্ট প্রতি বেতন দেন? ইভেন্ট প্রতি। ইভেন্ট প্রতি, মানে এটা হচ্ছে হায়ার করেন কোন একটা এজেন্সি? হ্যাঁ, এজেন্সি থেকে। আচ্ছা আচ্ছা। সম্প্রতি আপনি উপস্থাপনা করলেন আবার অনেক বছর পরে, আমি যতটুকু জানি যে বাংলাদেশ অ্যাচিভার অ্যাওয়ার্ড 2024-এ। তো কেমন লাগলো এতদিন পরে আসলে উপস্থাপনা করতে? ভালোই লেগেছে, বাট উপস্থাপনা করতে গিয়ে আমি গেস্টদের সাথে কোনো ছবি ভিডিও করতে পারি নাই, গেস্টদের সাথে কথা বলতে পারি নাই। তো সবাই আমাকে বলছিল যে তোমার সাথে ছবি তুলতে পারলাম না, তোমার সাথে কথা বলতে পারলাম না। পরবর্তীতে আমি অর্গানাইজারদের বলছিলাম যে আসলে হোস্টিং করলে ব্যাক স্টেজে বসে থাকতে হয় না, কোনো আনন্দ নাই, আর শো এর প্রেশার মাথার মধ্যে। তবে সাকসেসফুল হয়েছে শোটা, ভালো লেগেছে, অনেকদিন পর হোস্টিং করেছি। না, ওটা ছিল আমাদের হোস্ট, যেহেতু আমি, ওটা জাস্ট একটা এন্ট্রি, ওটা কোনো পারফরম্যান্স ছিল না, জাস্ট একটা এন্ট্রি। খুবই সুন্দর লাগছিল। তবে একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, দেখেছেন কিনা আমি জানি না, আমি দেখেছি যে পূজা চেরি যখন অ্যাওয়ার্ড নিচ্ছিল, আপনি পেছন থেকে ডাকছিলেন যে তাকে ডেকে আবার হচ্ছে তার সাথে একটা মুলাকাত করেছেন, এটা কিন্তু ভাইরাল হয়েছে এখন। পূজা চেরির সাথে আপনার কেমন সম্পর্ক? মানে দিঘি এবং অপু বিশ্বাসের সাথে তো খুব ভালো সম্পর্ক, পূজা চেরির সাথেও কি আপনার ভালো সম্পর্ক? হ্যাঁ, ডেফিনেটলি। ওকে তো দেখা হলে আমি যতবারই বলি যে আপনি কেমন আছেন, সবসময় বলে আপনি না, তুমি বলবা। মানে ও খুবই সুইট, ও সবাইকে খুব আপন করে নেয়, তো এটা খুব ভালো লাগে। ওর সাথে হয়তো আমার কাজ কম হয়, বাট ও খুবই সুইট একটা মেয়ে। এক সময় বারিশা হক ভ্যান থেকে 100 টাকা ড্রেস কিনেও পড়েছে, এখন বারিশা হকের ড্রেসের কি পরিমাণ, মানে